দিনটি ছিল 2001 সালের 18 এপ্রিল। এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিডিআর ক্যাম্পে আচমকা আক্রমণ চালায়। আর সেই আক্রমণের দাঁতভাঙ্গা জবাব দিয়েছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিডিআর এবং এলাকাবাসী। বিস্তারিত ঘটনা জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওই ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, 2001 সালে 18 এপ্রিল ভোর 3:30টায় ভারতীয় বাহিনী বড়ইবাড়ি দখলের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। রাতের আধারে বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখল নেওয়ার চেষ্টা চালায় তারা। রাতে ধান খেতে পানি দিতে আসা মিনহাজউদ্দিন নামের এক যুবককে রাস্তায় পায় ভারতীয় বাহিনী। তার কাছে জানতে চায় বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প কোন দিকে। তিনি ঘটনা আন্দাজ করতে পেরে তাদেরকে উল্টো পথ দেখিয়ে দেয়। ভারতীয় বাহিনী সেই দিকে রওনা করলে মিনহাজউদ্দিন জীবন বাজি রেখে বিডিআর ক্যাম্পে চলে আসে এবং ভারতীয় বাহিনী প্রবেশ করার সংবাদ দেয়। এই সংবাদ পেয়ে প্রস্তুতি নেয় বিডিআর ক্যাম্পে থাকা বিডিআর সদস্যরা। এরই মধ্যে রাস্তায় টহল বিডিআর পেয়ে গুলি চালায় ভারতীয় বাহিনী। এদিকে প্রস্তুতি নিয়ে ক্যাম্প থেকে পাল্টা গুলি চালায় বিডিআর। শুরু হয় যুদ্ধ। ভারতীয় বিশাল বাহিনীর সম্মুখ যুদ্ধে বিডিআর ক্যাম্পে থাকা 25 জন জওয়ান প্রস্তুতি নেয় যুদ্ধের জন্য। আক্রমণের সংবাদ পেয়ে জামালপুর থেকে সকাল 10টায় লেফটেন্যান্ট কর্নেল সায়রুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত ফোর্স সেখানে পৌঁছায়। এতে যুদ্ধ আরও তীব্র রূপ নেয়। 18 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত চলে যুদ্ধ। ভারতীয় বাহিনী মরিয়া হয়ে বিডিআর ক্যাম্প দখল নিতে পারেনি। এক পর্যায়ে বেঁচে থাকা 2 বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করতে না পেরে 86টি বাড়িতে অগ্নিসংযোগ করে তারা। 2001 সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়ইবাড়িতে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। রাতের আধারে বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প সহ আশপাশের এলাকা দখল করে নিতে আক্রমণ চালিয়েছিল ভারতীয় বাহিনী। কিন্তু তাদের আক্রমণের দাঁতভাঙ্গা জবাব দিয়েছিল তৎকালীন বিডিআর এবং এলাকাবাসী। বিডিআর জনতার সম্মিলিত প্রতিরোধ ভারতীয় বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। তৎকালীন বিডিআর মহাপরিচালক আলম ফজলুর রহমানের তথ্য অনুযায়ী বড়ইবাড়ির যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 400 সৈন্য নিহত হয়। বিভিন্ন সভা সেমিনারে দেয়া বক্তব্যে তিনি একাধিকবার এ তথ্য জানিয়েছেন। অপরদিকে বিডিআরের শাহাদত বরণ করেন 3 জন। নিজের জীবন দিয়ে 3 বিডিআর সদস্য দেশের মাটি রক্ষা করেন। তবে 2009 সালে আমার দেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে নিহত 3 সদস্য পরিবারকে 50,000 টাকা অনুদান এবং তাদের সম্মাননা প্রদান করা হয়। তবে দুঃখের বিষয়, আজও তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। বড়ইবাড়ির ঘটনা নতুন প্রজন্মের স্থানীয় যুবকরা বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি বা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু 2001 সালের 18 এপ্রিল ভারতীয় বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে যে যুদ্ধ রচিত হয়েছিল তাকে সত্যিকার অর্থে আরেকটি মুক্তিযুদ্ধ বলে মনে হয়েছে। 18 এপ্রিল রাত থেকে যুদ্ধ শুরু হয়ে 20 এপ্রিল পর্যন্ত এ যুদ্ধ চলে।
যুদ্ধে বিডিআরের ল্যান্স নায়ক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজুর রহমান ও সিপাহী আব্দুল কাদের শহীদ হন। গুরুতর আহত হন আরও 6 জন। 20 এপ্রিল যুদ্ধ থামার পর বিডিআর বিএসএফ পতাকা বৈঠকে 16টি লাশ ও 2 জন আত্মসমর্পণকারী বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। একটি কথা না বললেই নয়, ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, আর কখনো বন্ধু হবে না। সুযোগ পেলেই তারা বাংলাদেশের হৃদয়ে হস্তক্ষেপ করবে।